সুস্বাদু এবং রুচিসম্মত একটি তরকারি হলে এক প্লেট ভাত খাওয়া যাওয়া না আসে, তাই না বন্ধুরা? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশে বিদেশে শহর বন্দরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সুন্দর নতুন এবং ইয়ামি একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি, ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। তো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই তো দেখেই তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে হাজির হয়ে গেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের জন্য দারুণ একটা মজার ইয়ামি একটা ভাজি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি, ওহিরমার কিচেন। এই তো বন্ধুরা, চলে আসছি মূল ভিডিওতে। তো যে ভাজিটি করব সেটা হলো আমার নিজস্ব গাছের পুঁই শাক পাতা। আসলে পুঁই শাক তো আমরা অনেকভাবে রান্না করে খাই, কখনো ডাল দিয়ে, কখনো মাছ দিয়ে বা বিভিন্ন রকমের খাই। আর এই পুঁইশাক, আসলে পুঁইশাকটা যে আলু দিয়ে ভাজি করলে বা একটি এখানে যে আমি সুস্বাদু ম্যাজিক মশলা ব্যবহার করব, আসলে সেটা অসাধারণ হবে। তো দেখেছেন কিনা আগে কখনো? না দেখলে এখনই মিক্স করবেন না, দেখে নিন এক নজরে আমি কি কি উপাদান নিয়ে আজকের মতো এই সুস্বাদু সুন্দর এই রেসিপিটি তৈরি করব। তো বন্ধুরা, আমার যা যা লাগবে, এখানে আমি পুঁইশাক এক বাটি নিয়েছি, এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 2 পিস মাছ, আর নিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো কিছু আলু। এই আলুগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, যেগুলো ভাজি করব। আর এখানে মোস্ট ইম্পর্টেন্ট হলো, এখানে আমি ম্যাগি দুটি, এখানে আমি ম্যাজিক মশলা নিয়েছি। তো বন্ধুরা, এই তো এগুলো আজকের উপকরণ, এগুলো দিয়ে আমি এই মজাদার সুন্দর ইয়ামি এই পুঁইশাকের আলু দিয়ে পুঁইশাক ভাজি বা মাছ দিয়ে পুঁইশাক ভাজি এটা তৈরি করে নেব। তো বন্ধুরা, এই তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই যদি ভালো লাগে আমার ভিডিওটি, তাহলে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করেন। আশা করে স্কিপ করবেন না, তাহলে কোনো অংশ বাদ পড়ে যাবে। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন বন্ধুরা। তো বন্ধুরা, এই তো দেখেন, তো আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না এবং আপনাদের প্রিয়জন আত্মীয় স্বজনের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই তো দেখেন এই পুঁইশাক পাতাগুলো, এগুলো আমি ছাদের উপরে রোপণ করেছি, আর নিজস্ব গাছের পুঁইশাক পাতা বলে কথা। আর এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতে তো ইয়ামি ছিল। তো এই তো যাক, আমি চলে আসলাম মূল রেসিপিতে। এখন আমি একটা প্যান বসাই দিয়েছি, সেখানে আমি এই তো পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলগুলো গরম হচ্ছে। তো এই পর্যায়ে তো এখন আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি আমি। এখানে 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 আমি রসুন বাটা দিলাম। এগুলো দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বা মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপরে বাকি যে উপকরণগুলো ছিল একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দেব। এই তো বন্ধুরা, সঙ্গে থাকেন। এই তো এখন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, একে একে আমি সবগুলা মশলা দিয়ে দিচ্ছি। আসলে বন্ধুরা, পুঁইশাক পাতা অনেকজনে জানে না যে এভাবে করে আলু দিয়ে মাছ দিয়ে ভাজি করা যায়। আলু দিয়ে এবং মাছের সঙ্গে একসাথে ভাজি করলে অসাধারণ একটা মানে মজা হয়। আর এটা এত দারুণ হয় যে আর অন্য কোনো তরকারির দিকে তাকাতে হয় না। এই একটা মাত্র ভাজি দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর তো এতে করে মানে যাক, পুঁইশাক আমাদের অনেক জনের মানে ফেভারেট, কিন্তু সবসময় তো রান্না করে খেতে ভালো লাগে না আর কি। তো এখানে এই তো বন্ধু, যাক আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে তারপর আলুগুলা যেগুলোকে আমি টুকরো করে রেখেছি, এখন আলুগুলো দিয়ে এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, মশলার সাথে একসাথে কষিয়ে নিচ্ছি। তো এই পাশে আমি দেখেন 2 পিস মাছ নিয়েছিলাম, আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে আমার মাছ ভাজি হচ্ছে, ওইদিকে আমার যে আমি উপকরণটা তৈরি করতেছি সেটা ভাজি, আলুগুলা মোটামুটি ভাজি হয়ে আসতেছে। তো এই পর্যায়ে এখন আমি ঢাকনা দিয়ে এখানে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এতে করে আলুগুলো একদম নরম হয়ে যাবে বা ভাজিগুলা ঠিকমতো হয়ে যাবে। কেননা পুঁইশাক পাতা ভাজি করতে বেশি দেরি হয় না, এটি অল্প সময়ের মধ্যে ঝটপটভাবে রান্না করা যায়। তো এই তো দেখেন এই পর্যায়ে আমার আলুগুলো প্রায় নরম হয়ে গেছে। তো এখন এই তো মানে ইয়ামি যে মশলাটা, সে ম্যাজিক, এখানে ম্যাজিক মশলাটা এখানে আমি অর্ধেক ব্যবহার করব। তো
তো আমি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়েচে নিয়েছি। তারপরে এখন এই তো মূলত আমি যে পুঁইশাক পাতাগুলো ধুয়ে রেখেছি এগুলাকে আমি দিয়ে দিচ্ছি। আর পুঁইশাক পাতা দিয়ে সবগুলা পুঁইশাক পাতাকে আমি এখানে দিয়ে দিলাম। পুঁইশাক পাতাগুলোকে দিয়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেব। এই তো বন্ধুরা, সঙ্গে থাকেন। তাহলে বন্ধুরা, এইভাবে করে যদি আপনারা পুঁইশাক পাতা ভাজি করেন মাছ দিয়ে আলু দিয়ে, তাহলে অসাধারণ লাগবে এবং খেতে অনেক দুর্দান্ত হবে। আর এতে করে দেখা গেছে যে প্রতিদিন একই রকম তরকারি খেতে আমাদের ভালো লাগে না। তো এভাবে করে যদি এক এক দিন এক এক রেসিপি করা যায় তাহলে ভালোই লাগে। একটা পুঁইশাক পাতা দিয়েই তো কয়েক রকমের আমরা রান্না করতে পারি। তো এই পর্যায়ে তো দেখেন আমার পাতাগুলো নরম হয়ে গেছে। এখন এগুলো আমি আলুর সাথে যে মশলার সাথে সেগুলোর সাথে একসাথে মিক্স করে নিচ্ছি। ওগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলো মিক্স করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আশা করে পর্যন্ত যারা ভিডিওর পর্যন্ত আসছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই ছোট্ট করে একটা লাইক শেয়ার করে দেন প্লিজ। আপনাদের এক একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান এবং আপনাদের অনেক সুন্দর সুন্দর মন্তব্যগুলো আমার অনেক ভালো লাগে। আর আপনাদের এই মন্তব্যগুলো আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এই তো বন্ধুরা, দেখেন আমি যে মাছগুলোকে ভাজি করে রেখেছি, এখন আমি মাছগুলো এখানে আমি পুঁইশাক পাতাটা প্রায় হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি এগুলোকে এখানে অ্যাড করে দিচ্ছি। এই মাছগুলোকে অ্যাড করে দিয়ে তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, এখানে পুঁইশাকের ডাঁটাগুলো নেওয়া যাবে না, যেহেতু পুঁইশাকের ডাঁটাগুলো একটু শক্ত হয়। তো এই জন্য পুঁইশাকের পাতা যদিও বা নেওয়া হয় তাহলে আলুর সাথে আগে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখানে আমি পুঁইশাক পাতায় নিয়েছি, কোনো ডাঁটাগুলো নিই নাই। এই তো আমি মিশিয়ে নিয়েছি মাছ, আলু এবং পুঁইশাক পাতা। তো বন্ধুরা, এই তো দেখুন অল্প সময়ের মধ্যে আমার ঝটপট তৈরি হয়ে গেছে। এই তো মাশাআল্লাহ, দেখতে ইয়ামি দেখাচ্ছে এবং কালারটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে আমি যে বাকি অর্ধেক মশলা রেখেছি সে অর্ধেক মশলাটা এখন অ্যাড করে দিব। এখন ফাইনালি তো আমার রান্না করা শেষ। তো এর পরে যে দিলে এটার অনেক দারুণ একটা ঘ্রাণ হয় এবং এইটা মানে ব্যবহার করার ফলে আমার পুরোটা ঘর একদম ঘ্রাণে ভরে গেছে, অসাধারণ ইয়ামি। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে আশা করি অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আমার ভিডিওর সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দিব দেখে নেবেন আমার ভিডিওটি, কেননা আমি নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হইতে আপনাদের মাঝে মানে অনেকটা অনুপ্রাণিত হই। তো এই তো দেখুন মাশাআল্লাহ, এখন ফাইনালি আমার রেডি হয়ে গেছে। এখানে মাছ দিয়ে আলু দিয়ে পুঁইশাক পাতা ভাজি। তো মাছ এবং আলুর সাথে পুঁইশাক পাতা ভাজি একদম ফাইনালি রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন দেখতে অনেক ইয়ামি হয়েছে, দুর্দান্ত স্বাদের রেসিপি। এটা খেতেও যেমন মানে মজা, তেমন দেখতেও অনেক লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় তৈরি করে নেবেন। আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন, তো সবাইকে অনেকটা ধন্যবাদ এবং ভালোবাসা সবার জন্য। তো আশা করি আমার ভিডিওটি কেমন হয়েছে আজকের ভিডিওটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যে যেখান থেকে দেখছেন সবাইকে আবারও শুভেচ্ছা এবং ভালোবাসা। এই তো বন্ধুরা, এই নিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। এবং আমার ভিডিওর সাথে থাকেন, ওহিরমার কিচেন অ্যান্ড লাইফস্টাইলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ বন্ধুরা।